আপনারা যারা একদমই নতুন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন বা কাজ করার প্রিপারেশন গ্রহণ করছেন এবং যারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি টপিক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব যে টপিকটি নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু দ্রুত এখানে সফলতা পাবেন এবং দ্রুত কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সেই টপিক বা কোন বিষয়টি নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে ফেসবুক থেকে দ্রুত ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং লাস্ট পর্যন্ত দেখলে সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আমরা যারা অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছি বা আপনারা যাদের অলরেডি ফেসবুকের মধ্যে দেখে থাকেন, তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে থাকে। যেমন ধরুন, কেউ ব্লগ ভিডিও তৈরি করে, কেউ রান্নার ভিডিও তৈরি করে, কেউ অন্যান্য যে বিষয়ে যে এক্সপার্ট আছে সেই বিষয়ে ভিডিও তৈরি করে। এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা অভ্যস্ত। তাই অবশ্যই আপনি যদি নতুন করে ফেসবুকে কাজ শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটি ইউনিক আইডিয়া নিয়ে ফেসবুকের মধ্যে আসতে হবে এবং আপনি যদি সেই ইউনিক আইডিয়াটি ফেসবুকের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। কেননা আপনি যে টপিকটি নিয়ে কাজ করতে যাচ্ছেন, হয়তো এই টপিকটি নিয়ে আর কেউ কখনো এইভাবে কাজ করেনি। তার জন্য কিন্তু আপনি দ্রুত এখানে ভিউ পেয়ে যাবেন এবং যত বেশি ভিউজ আসবে তত বেশি কিন্তু ফলোয়ার আসবে। আর বেশি বেশি ভিউজ এবং ফলোয়ার আসলে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো আপনি যে টপিকটি সিলেক্ট করছেন অবশ্যই সেই টপিকের বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করুন। যদি আপনি সেই শাখা প্রশাখা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু দ্রুত সফলতা পাবেন। যেমন ধরুন, আমরা যেরকম একটি নিশকে মাইক্রো নিশ বলে থাকি, বা একটি নিশের ভিতরে গিয়ে বা একটি টপিকের মধ্যে গিয়ে সেই টপিক থেকে আরও অন্যান্য যে টপিকগুলো বের হয়েছে সেই টপিকগুলো নিয়ে কাজ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু দ্রুত আপনারা সফল হবেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন, আপনি যদি ব্লগিং সেক্টরে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাইক্রো নিশ খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, ইদানিং ব্লগিংয়ে কিন্তু খুবই বেশি পপুলার আছে কাপল ব্লগ, কিন্তু কাপল ব্লগে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে। কেননা যেহেতু এই সেক্টরে অনেক ক্রিয়েটার অলরেডি সফলতা পেয়েছে বা তাদের কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে। তাই অবশ্যই আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে একটি মাইক্রো নিশ খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, বিভিন্ন যেসব সেলিব্রিটি আছে সেসব সেলিব্রিটির গ্রামের বাড়ি কোথায় বা তারা কোথায় ছোটোবেলায় বেড়ে উঠেছে, তাদের ছোটোবেলার স্কুল কোনগুলো, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা বিভিন্ন যেসব চলচ্চিত্র জগতের তারকারা আছে এবং যারা মারা গিয়েছে তাদের কবর কোথায়, তাদের আদি পৈতৃক নিবাস কোথায়, এই বিষয়গুলো আপনি নিয়ে ব্লগ তৈরি করতে পারেন। অথবা আপনি আরও যে কাজটি করতে পারেন সেটি হলো বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো আছে বা আপনি যে এলাকায় থাকেন না কেন সেই এলাকার দর্শনীয় যে স্থানগুলো আছে শুধুমাত্র সেই স্থানগুলো নিয়ে ভিডিও তৈরি করুন। অথবা বিভিন্ন বড় বড় যেসব মন্দির অথবা মসজিদ আছে আপনারা চাইলে সেইগুলো নিয়েও ভিডিও তৈরি করতে পারেন, শুধুমাত্র আপনার ভিডিওর মধ্যে যাতে করে এই মন্দির অথবা মসজিদ অথবা বিভিন্ন রকম রাজবাড়ি যেগুলো আছে এবং বিভিন্ন যেসব পুরাতন স্থাপনা আছে, স্পেসিফিক যে কোনো একটি বিষয় আপনাকে ধরে কিন্তু কাজ করতে হবে। যদি আপনারা স্পেসিফিক ধরে ধরে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যাটাগরিগুলোতে হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে। কেননা এই ক্যাটাগরিগুলোতে এখন পর্যন্ত কিন্তু সেরকমভাবে মানুষ কাজ করছে না বা সেরকমভাবে কিন্তু এই মাইক্রো নিশ নিয়ে অনেকেই কাজ করছে না। যদি আপনি এই বিষয়টি আপনার ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন এবং আপনার কিন্তু ভিউজ এবং ইনকাম সবগুলোই বেশি আসবে। এক্ষেত্রে আমি শুধু আপনাদেরকে ব্লগিংয়ের উদাহরণ দিলাম, সেক্ষেত্রে আপনার কুকিং রিলেটেড ইন্টারেস্ট থেকে থাকলে আপনি সেদিকে যেতে পারেন, অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি দেখাতে পারেন, অথবা বিভিন্ন রিসার্চমূলক যেসব তথ্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। অবশ্যই আপনার যে একটি ভিডিও টপিক আছে অবশ্যই সেই ভিডিওর একটি মাইক্রো টপিক অবশ্যই আছে, সেটি আপনাকে খুঁজে বের করতে হবে নিজে থেকে এবং সেটি যদি খুঁজে বের করে আপনি কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি দ্রুত সফলতা পাবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের মধ্যে এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিও সম্পর্কিত কোনো যদি পরামর্শ থেকে থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা আপনাদের যদি ভবিষ্যতে ফেসবুকের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও প্রয়োজন হয় সেটি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং আপনাদের যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে এবং আপনারা যদি সেটি নিজে থেকে সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই সমস্যা সমাধানের জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।